রব্বুল আলামিনের জন্য যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। আসুন আরো কিছু শোনার পূর্বে সে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি সকলে মিলে মহব্বতে কোরআনের ভাষায় একবার উঁচু আওয়াজে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী আকরাম নূরে মুজাসসাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই মহব্বত করুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সন্ধ্যার পর থেকে নিয়ে এই পর্যন্ত যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরামের মুখ হতে হাদিস এবং কোরআনের আলোকে অনেক আলোচনায় আপনারা শুনলেন। আমিও খুতবায়ে মাসনুনার পরে পরে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন হতে একটি মাশহুর ও মারুফ আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমার অর্থ বললেই অনেকের ইনশাআল্লাহ আয়াতটাও মনে চলে আসবে। ইনশাআল্লাহ আজ এই পবিত্র ডায়াসে বসে এই আয়াত কারিমাকে প্ল্যাটফর্ম বানিয়ে আলোচনা রাখবো। প্রচারও হয়েছে আর অনেকেই চিনেন আমাকে জীবনী বক্তা হিসেবে। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকে জীবনের ছলে একটু আপনাদের আলোচনা শোনানো। যদিও ইতিপূর্বে আপনার নাম ও মন্তব্য অনেক শুনলেন, এরপরেও আমি একটা নাম পড়ব। এটা অভ্যাস আমার, প্রত্যেকটা স্টেজে শুরুতে একটা নাম করি, তো আজকে ইনশাআল্লাহ পড়ব। তবে নাতে পাক শোনার আগে আরো একবার এই মাহফিলের সৌন্দর্য বাড়বে আর আপনাদের আমল নামাতে নেকিও বাড়বে, আর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদের মান সম্মানও বাড়িয়ে দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাত ওয়া হুত্তা আনহু আশরু খাদিজাত ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত। যে ব্যক্তি একবার নবীর উপরে দরুদ পড়ে তো আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাকে বলেন, ফেরেশতা এর নামায়ে আমল হতে 10টি গুনাহকে কেটে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে ফেরেশতা 10টি গুনাহ কেটে দেন। আল্লাহ বলেন, ফেরেশতা এর আমল নামাতে 10টি নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে 10টি নেকি লেখা হয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান ও সম্মানকে মর্যাদাকে 10 ধাপ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম, একবার দরুদ পড়লে পারে 30টি ফায়দা। একবার দরুদ পড়লে পারে আপনার 10টি গুনাহ মিটে, 10টি নেকি পাওয়া যায়, মান সম্মান বাড়ে। অতএব আসুন ওই নবীর উপরে একবার ঝুমে ঝুমে সবাই দরুদে পাক পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ज़मीन आसमाने सारा जहाने देखी जेखाने नामे मुहम्मद। सुभान अल्लाह। ज़मीन आसमाने सारा जहाने देखी जेखाने नामे मुहम्मद। सुमधुर अजाने ममीने जमाने पवित्र कुराने नामे मुहम्मद।
जमीन आसमाने सारा जहाने देखी जेखाने नामे मोहम्मद देखी जेखाने नामे मोहम्मद তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা মিটেছে আশা হয়নি নিরাশা মিটেছে আশা হয়নি নিরাশা সকলের ভরসা নামে মোহাম্মদ মাশাআল্লাহ নিচে বলা কিছুই বুঝতে পারবে না মারাঠি জমানে নাচ করছি ঠিক না মারাঠি জমানে করছি না বাংলাতে করছি বাংলাতে না মাশাআল্লাহ একবার মাওলার মত থাকেন না বাবু কিন্তু ওয়াজ আপনারা করতে শিখেন সবার ভরসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত হবে শুনেছেন না কিয়ামত হবে খুব ভয়ানক সময় আল্লাহু আকবার শাফাত কে করবে তো সবাই আপনার আল্লাহ মুস্তাফা করতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কেউ শাফাতের কাজ উন্নত করতে পারে তো উনি হচ্ছেন একমাত্র আল্লাহর হাবিব সেটা বলুন কে আল্লাহর হাবিব আল্লাহর হাবিব কে এটা জানেন আপনারা আল্লাহর হাবিব কে জানেন না মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বে কায়নাত হযরত আদম কে अपना সফিউল্লাহ বলে ডেকেছেন হযরত ইব্রাহিম কে খলিলুল্লাহ বলে ডেকেছেন হযরত ইসমাঈল কে জবিহুল্লাহ বলে ডেকেছেন হযরত ঈসা কে রূহুল্লাহ বলে ডেকেছেন কিন্তু মুআজ্জাম মুহতারাম একমাত্র আপনার নবী আমার নবী কায়নাতের নবী কে আল্লাহ পাক রব্বে কায়নাত হাবিব বলে ডেকেছেন এটা বলবেন না সুবহানাল্লাহ अंबिया में हबीब खुदा कौन है या नबी आप है दूसरा कौन है अंबिया में हबीब खुदा कौन है या नबी आप है दूसरा कौन है बनता इसलिए हूँ कि मुख्तार हो वरना मुख्तार से बनता कौन है या रसूल अल्लाह आप आए तो हक का पता मिल गया या रसूल अल्लाह आप आए तो हक का पता मिल गया वरना किसको पता था खुदा कौन है अल्लाह अकबर मौजूद मुहतरम वो नबी के बाद आपका मुस्तफा जानते पेरेছি वो नबी पाक आका मुस्तफा चार वसीलत अल्लाह पाक पे कायनात आला তৈরি করেছেন ও নবীর জিকির শুনতে বেরাদর ও নবীর নামে পাক শুনছেন চুপ হয় ওর মুখ খুলে মাশাআল্লাহ মাঝে মধ্যে সুবহানাল্লাহ মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ বাস বলে দিন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মন বললো mohabbat বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা যদি তো শিরকের ভিতরে ফতোয়া লাগায় ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য আমি আছি চিন্তার কোনো কারণ নাই জবাব দেওয়ার জন্য আমি আছি ইনশাআল্লাহ হযরত আপনি দিল খুলে লাগা ইয়া রাসূলুল্লাহ বলা আমাদের তৈরি করা নাই সাহাবীর সুন্নাত ওকে বলুন ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ পারবে তার কারণ আমি জানি এলাকার নওজওয়ানদের একটা জোশ আলাদা কারণ চরকা মাদার শরীফে আমি পরপর বছর জীবনী করে দেখেছি নওজওয়ান চাইলে মাশাআল্লাহ একটা বসে যাওয়া বক্তব্য উঠিয়ে দিতে পারে এলাকার নওজওয়ান এত সজাগ তো মাশাআল্লাহ একটা নওজওয়ান জওয়ানের পরিচয় দিয়ে আপনারা নামে মোহাম্মদ এই শব্দটা একটু আপনারা আমার সাথে বলবেন জমিন আসমানে সারা জাহানে দেখি যেখানে নামে নামে মোহাম্মদ বিসমিল্লাহ মোহাম্মদ বলে দেখি
যেখানে নামে মোহাম্মদ বইতে পারি না গুনাহের বোঝা হয়নি জীবনে নামাজ রোজা বইতে পারি না গুনাহের বোঝা হয়নি জীবনে নামাজ রোজা বইতে পারি না গুনাহের বোঝা বলে না বাবা আমাকে মাশাআল্লাহ নামাজ অনেকের মধ্যে ৫ ওয়াক্তের আদায় করে না আমি বলছি না কি আপনার নামাজ পড়তে হবে না কিন্তু এরপরেও মাশাআল্লাহ ওই যে আপনার মেলাতে আসতে হবে না তা নয় যে জালসায় আসতে হবে না তা নয় ওয়াজাজ হে ব্রাদার অনেকে আছে ৫ ওয়াক্তের নামাজি নয় এরপর আপনার বুক ভরা আশা নিয়ে সুন্নি নবীর মেলাতে এসেছে যদি একটু নবীর কালাম হয়ে যায় যদি একটু নবীর কালাম হয়ে যায় নাসরে কালাম হলে সুন্নি জানে কি আমার জিন্দেগির নৌকা কিনারাতে লেগে যাবে তার কারণ ব্রাদার তোমার বড় ভাই মাওলানা জাহাঙ্গীর সাহেব কিন্তু ওয়াজ করছেন ওমা আল্লাহকা ইন্না রাহমাতাল লিল আলামিন নবী হচ্ছেন রহমত কিন্তু মনে রাখুন ব্রাদার নবী দুনিয়াতে সবার জন্য রহমত নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বে কায়নাত উনাকে কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছেন ব্রাদার নবী সবার জন্য রহমত নবী পাক আকা মুস্তাফা রহমত দুনিয়াতে ব্রাদার একটা মুসলমানের জন্য নবী পাক আকা মুস্তাফা রহমত এই দুনিয়ার বুকে একটা কাফিরের জন্য বলে কেমন করে মাওলানা তাহলে আপনাকে বুঝাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 9 নম্বর পারায় বলেন ওয়া কানাল্লাহু লিউআযিবহুম ওয়া আনতা ফীহিম বলে হাবিব তুমি আছো তাই আমি আল্লাহ আমার নাম আযাবকে বন্ধ করে দিয়েছি যদি আপনি বিগত দিনের তারিখ উঠান ব্রাদার তো বিগত দিনের তারিখ উঠালে আপনি পাবেন আল্লাহ আযাবে মানুষ এমন ভাবে গ্রেফতার হয়েছে কমকে কম ব্রাদার চেহারা বিগড়ে গিয়ে কেউ বাদরের সুরাত নিয়ে দুনিয়ার কাজ করেছে মুআজ্জাজ আমার আল্লাহ পাক রব্বে কায়নাত কোন কওমের উপরে এমন একটা আযাব নজুল করেছেন যাতে ব্রাদার ওই আযাবে ফাঁস হয়ে কমকে কম ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাক বলতেছেন হাবিব একমাত্র তোমার ওসিলায় নবী গো কায়নাতের জন্য রহমাতুল আলামিন করে পাঠিয়েছি বলে আমি আল্লাহ পাক রব্বে কায়নাত আম আযাবকে বন্ধ করে দিয়েছি সুবহানাল্লাহ নবীর জন্য আম আযাব বন্ধ হয়েছে আচ্ছা বলুন তো একজন অমুসলিমের জন্য নবী রহমত হলো কি হলো না অমুসলিমের জন্য নবী রহমত হলো দুনিয়াতে নবী সবার জন্য রহমত যদি একটু আপনার আগে নিয়ে যাই একটা লম্বা চওড়া কিতাব আছে যে কিতাবের নাম হচ্ছে তারিখ ইবনে আসাকির বহুত লম্বা কিতাব তো তারিখ ইবনে আসাকির একটা ঘটনা লেখা রয়েছে দাদা আল্লাহু আকবার একদিন মদিনার মাটিতে আপনার একটা ছোট্ট বাচ্চা বয়স ছিল 7 বছর কয় বছর বললাম বাবু 7 বছর তো এই 7 বছরের বাচ্চা মদিনার মাটিতে আপনার হাঁটছে এই 7 বছরের বাচ্চার দিকে চোখ পড়লো কার তো নবী পাক আকা মুস্তাফার একজন প্রেমিক সাহাবীর নাম হচ্ছে হযরতে আনাস হযরতে আনাস যখন এই বাচ্চাকে দেখলেন তো অবাক হলেন এত ছোট বাচ্চা আর এইভাবে চোখ দিয়ে পানি ঝরছে বাচ্চার বয়স ছোট কিন্তু মনের যন্ত্রণা মনের ব্যথা মনের দুঃখ মনে হয় অনেক বড় নবী সাহেব হযরত আনাস কে বাচ্চার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছেন বেটা এই অল্প বয়সে তোমার এমন কিসের এত বেদনা দুঃখ যার জন্য তুমি এইভাবে কান্না করো 7 বছরের বাচ্চা তাকে দেখে বলেছিল চাচা আপনাকে আবার কি বলবো আমার মনের কথা আমার দুঃখের কথা আপনাকে কি জানাবো তার কারণ আপনি হচ্ছেন একজন মুসলমান আর আমি হচ্ছি একজন ইহুদির সন্তান নবী সাহেব হযরত আনাস বলতেছেন বলে বেটা যদি আমি ইহুদি যদি আমি মুসলমান যদি তুমি ইহুদির সন্তান কিন্তু শোনো নবীর দ্বারে তো আমি শিখেছি এটাই মানুষের জন্য যদি দুনিয়াতে সবার জন্য রহমত করো না তোমার অসুবিধা বলো কেন এত কান্না 7 বছরের বাচ্চা বলেছিল চাচা যখন আপনি এইভাবে বলছেন তো আপনাকে আমি বলছি আসলে আমি কান্না করি এজন্য আমার মায়ের একটাই পরার কাপড় ছিল যেটা ছিঁড়ে গিয়েছে
আর এই কাপড় ছিঁড়ে যাওয়ার ফলে আমার মা ঘর থেকে বের হতে পারে না। তাই মায়ের জন্য আজকে কাপড় চাইতে বেরিয়েছিলাম। চাচা, মদিনাতে যত আত্মীয় স্বজন ছিল সবার দ্বারে গেলাম, সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিল, আমার মায়ের জন্য কেউ একটা কাপড় দিল না। তাই চোখের পানিটা আমার খুব আসছে। যখন মায়ের কাছে যাব, তো মা যখন বলবে একটা কাপড় পেয়েছিস, তো মাকে আমি কেমন করে না বলবো, এজন্য কান্না করি। মুস্তাফা সাহেব হযরত আনাস বলেন, বেটা কাপড় কেউ চাইনি বলে না, ঠিকানা বলবো যাবি, যেখানে গেলে পারে তুই খালি হাতে ফিরবি না, তোর মায়ের জন্য কাপড় পেয়েই যাবি। ছেলেটা বলছে, চাচা তবে দেরি কেন বলেন না। আল্লাহ নবী সাহেব হযরত আনাস বলেছিলেন, বেটা সেটা হচ্ছে আমার নবীর দরবার, যা একবার নবীর দরবারে যাবি, তো মুস্তাফা তোকে ফিরিয়ে দিবেন না, বরং মুস্তাফা তোর ঝুলিটাকে ভরে দিবেন। ছেলেটা শোনার পরে বাড়িতে আসলো, মাকে এসে একটা ডাক দিয়েছে। মা বলছে, বেটা কাপড় পেয়েছিস? বলে, মা কাপড় পাইনি। শোনার পরে মা কান্না করতে আছে। বেনাদা 7 বছর বাচ্চা বলেছিল, আম্মি যাও কান্না করো না, কাপড় তো পাইনি। মদিনাতে যত আত্মীয় ছিল সবার তারে ঘুরলাম, কাপড় কেউ দিল না, কিন্তু আম্মি যাও একটা ঠিকানা পেয়েছি, ওই ঠিকানায় গেলে নাকি পাওয়া যাবে। মা বলতে আছে, বেটা ওটা ঠিকানা। 7 বছর বাচ্চা জবাব দিয়েছিল, আম্মি যাও সেটা হচ্ছে মুসলমানদের নবীর দরবার, সেটা নাকি খুব ভালো দরবার। মুসলমানদের নবী নাকি সবার জন্য বড় দয়ালু বাবা, মুসলমানদের নবীকে নাকি আল্লাহ রাহমাতুল আলামিন করে পাঠিয়েছেন। তাহলে ওই নবীর দরবারে মা বলেছিল, বেটা আমাদের জানিনা মুহাম্মদ চৌকির না জয় যে সুযোগ পেলে জোর করে ধরে কলমা পড়ে মুসলমান বলে, আল্লাহু আকবার। বেরাদা খোদার কসম করে বলি, নবী পাক আকা মুস্তাফা ওকে জোর করে ধরে কলমা পড়ে মুসলমান বানাননি, বরং নবী পাক আকা মুস্তাফার চরিত্র দেখে আল্লাহু আকবার দলে দলে ইহুদি নাসারা দলে রয়েছে আকা মুস্তাফার কাছে বীর ইসলামকে কবুল করে নিয়েছিল। মা বলতে আছে, বলে বেটা আমাদের জানিনা 7 দিন হলো কি হলো, বলে 7 মাস ভর বন্দী থাকবো, কিন্তু মুহাম্মাদের দরবারে কাপড়ের জন্য জানিনা। ছেলেটা বলতে আছে, আম্মি জান তাহলে কি করব, আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারি না, তোমার একটাই কাপড় ছিল, ছিঁড়ে গিয়েছে, ঘরের বাইরে বের হতে পারো না, মা একবার যাওয়ার তো অনুমতি দাও। 7 বছরের বাচ্চা বলেছিল, আম্মি জান যাওয়ার তো অনুমতি দাও। একটা কথা তোমায় বললাম, মুহাম্মদ আমাকে কলমা পড়ে মুসলমান হতে বলে, তাহলে আমি তোমায় কথা দিলাম না আমি কাপড় নিব না, মুহাম্মাদের কাছ থেকে আমি কিছু নিব না, আমি কলমা পড়ে মুসলমান হব, একবার যাওয়ার তো অনুমতি দাও। মা বলেছিল, বেটা পারবি? বলে, হ্যাঁ। আল্লাহু আকবার। মুসলমান ও বাচ্চা আপনার মায়ের অনুমতি নেওয়ার পরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আকা মুস্তাফার দ্বারে গিয়ে আপনার পৌঁছে গেছে। বেরাদার নবী পাক আকা মুস্তাফা এই বাচ্চাকে আপনার দেখার পরে আল্লাহু আকবার, আকা মুস্তাফা মুচকি হেসে বাচ্চার দিকে তাকিয়ে বলেছিলেন, আনা বেটা কাহে কোই ইতনা দের লাগায়া, আমি তো তেরি ইন্তেজার মে बैठा हूं। নবী বলতে আছেন, বলে বেটা দেরি করলি কেন, আমি তো তোরই অপেক্ষাতে বসে আছি, আই না। বলতে আছে, আমি অবাক হয়ে গেলাম, আজ পর্যন্ত মুহাম্মদ আমাকে দেখেনি, আজ পর্যন্ত মুহাম্মদকে আমি দেখি নাই, কিন্তু মুহাম্মদ আমাকে একটা অবাক করার কথা বললেন, বলে আনা বেটা তেরি ইন্তেজার মে बैठा हूं। বলতে আছে, আমি গিয়ে বসলাম, আকা মুস্তাফা জিজ্ঞাসা করছেন, বল বেটা কেন এসেছিস, হঠাৎ করে আমার দ্বারে কেন? 7 বছর বাচ্চা বলেছিল, মুহাম্মদ বলতে পারি, তবে সত্য একটাই, আল্লাহু আকবার। এরকম ভিখারি দেখেছেন বেরাদার, যে ভিক্ষা চাইছে যার কাছে তাকে বলছে সত্যের উপরে ভিক্ষা দেব, এরকম ভিখারি আপনি দেখতে পাবেন না। আল্লাহু আকবার। 7 বছর বাচ্চা বলতে আছে, মুহাম্মদ বলতে পারি, তবে সত্য হচ্ছে একটাই, এর বিনিময়ে আপনি আমাকে কোনো শর্ত দিবেন না। আকা মুস্তাফা বলতে আছেন, যা বেটা আমি কোনো শর্তই দেব না। বাচ্চা বলেছিল, এ মুহাম্মদ আসলে আপনার দ্বারে আসলাম এর জন্য, আমার মা আজার পরার জন্য একটা কাপড় ছিল, কাপড় ছিঁড়ে যাওয়ার পরে তার ঘরের বাইরে বের হতে পারে না, মায়ের জন্য কাপড় চাইতে বেরিয়েছিলাম। মদিনাতে যত আত্মীয় ছিল যার যার দ্বারে গেলাম, যার যার দূর দূর করে তাড়িয়ে দিল, যার যার ভাইয়ের দ্বারে গেলাম, ভাই দূর দূর করে তাড়িয়ে দিল। মুহাম্মদ মদিনাতে যত আত্মীয় ছিল প্রত্যেকটা আত্মীয় দূর দূর করে তাড়িয়ে দিল। তাই আপনার দরবারে আসলাম, মায়ের জন্য একটা কাপড় পাওয়া যাবে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন আকা আর নবী আকা মুস্তাফা চত্বরে একটা উঠে বেরাদার বললেন, ওয়াজ সাবির کرام ওই সময় মুস্তাফার শরীরে একটা ইয়ামান দেশের দামি চাদর জড়ানো ছিল। মুস্তাফা চাদরটা খুললেন, বলছেন, নে বেটা এটা তোকে দিলাম। বাচ্চা বলেছিল, মুহাম্মদ আমি চাদর চাইনি, মায়ের জন্য একটা কাপড় চেয়েছে, কাপড় পাওয়া যাবে? মুস্তাফা বলছেন, বেটা চিন্তা করিস কেন, চাদরও দিলাম, মায়ের জন্য কাপড়
করে দেব। আল্লাহু আকবার বিরাদার। মুস্তাফা উঠলেন, ঘরে গেলেন, একটা কাপড় এনে দিলেন, বাচ্চাকে দিয়েছিল বিরাদার। যে বাচ্চা কাল পর্যন্ত মায়ের জন্য একটা কাপড় চেয়ে পায়নি মুসলমান, আজ মায়ের জন্য চাদরও পেয়েছে, আজ মায়ের জন্য আপনার কাপড় পেয়েছে। আল্লাহু আকবার মুসলমান, এই বাচ্চা মদিনার মাটিতে চলছে। চোখ পড়লো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস টাকার পরে মুচকি হাসলেন বিরাদার। আল্লাহু আকবার মুসলমান, দেখতে ওরা দেখে অবাক হলো। কাল পর্যন্ত বাচ্চা চোখের পানিতে বুক ভাসাচ্ছিল, কাল পর্যন্ত বাচ্চা যেন চলতে পারছিল না, কাল পর্যন্ত বাচ্চার কদম লাগতে পারছিল না, আজ যেন বাচ্চা চলতে আছে। আল্লাহু আকবার, মদিনার মাটিতে পা পড়ে না, বাচ্চা দৌড়ে দৌড়ে আসলো। আম্মি জান বলে, বেটা বল। মা, আজ তোমার জন্য কাপড়ও পেয়েছি। আম্মি জান, আজকে তোমার জন্য চাদরও পেয়েছি। মা বলতে আছে, বেটা কে দিল? বলে, ওই মুসলমানের নবী মুহাম্মদ দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বলতে আছে, বেটা মুহাম্মদ জোর করে কালমা পড়ায়নি তো? ছেলে বলতে আছে, মা তুমি যা বললে আর করিও। আমি লোক তো অনেক দেখেছি, কিন্তু আমার এই ছোট্ট বয়সে মুহাম্মদের মতো কাউকে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ছাড়া শুধু কাপড় দিয়েছে তা না, বরং তোমার জন্য একটা চাদর দিয়েছে। গরিব মা, মা বলতে আছে, একটা চাদর দিয়েছে। একটু চাদরটা তোমাকে দিবি। চাদরটা বলে, মা তোমার জন্যই তো নিয়ে এসেছি। বলে, চাদরটা কি? চাদর তোমার হলো। আল্লাহু আকবার। চাদর যেমন পেয়েছে ওই গরিব মা, আজ পর্যন্ত এত দামি চাদর পরা তো দূরের কথা, আজ পর্যন্ত এত দামি চাদর বেরাদা এই গরিব মা আপনাকে স্পর্শ করে আপনার দেখেনি, হাতে নাড়াচাড়া করে দেখেনি। দামি চাদর পেয়েছে বেরাদা, যেমন মুসলিম দামি কাপড়ের চাদর, একবার এইদিকে একবার ওদিকে। আল্লাহু আকবার। হে মুআজ্জিন মুহতারাম, যেমনই আপনার দেখতে দেখতে ও কাফেরা ওই মেয়েটা করলো কি বেরাদা, বড় মহব্বতে মুস্তাফা ওই চাদরে চাদর চুমা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুমা কে দাও। আল্লাহ পাক বলতেছেন, শাহিদু ইয়া মালাইকা, এই ফেরেশতা তোমরা সাক্ষী হয়ে যাও। আল্লাহ কিসে? বলে, ও কাফেরা, যদি আমার ওই বান্দি কাফেরা আমার নবীর উপরে ঈমান আনে, কিন্তু আজকে আমার মুস্তাফার গায়ে জড়িয়ে থাকা চাদরকে ওই চাদরে মহব্বতে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। তারা বলেন কি দিয়েছে? চুমা দিয়েছে। মুহাম্মদ বলেন কি দিয়েছে? চুমা দিয়েছে। এক সুন্নি আলহামদুলিল্লাহ দিন এমন বসুন। হে মুআজ্জিন মুহতারাম, আল্লাহু আকবার। ওই ফেরেশতা সাক্ষী থেকে যাও, আমি ওকে কাফেরা রাখবো না, আমার ঈমান দৌলতে মালামাল করে দেব। সুবহানাল্লাহ। চুমা যেমনই দেওয়া, মা বলতে আছে, বেটা চল। কোথায়? চল তুই মুহাম্মদের দরবারে যাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কাল পর্যন্ত যে মা বলছিল যাস না বেটা, মুহাম্মদ সুযোগ পেলে কলমা পড়ে জোর করে, আজ মা বলছে চল বেটা। ছেলে বলছে, মা কোথায়? বলে, মুহাম্মদের দরবারে। বলে, যাবে তুমি? বলে, হ্যাঁ। বাচ্চার হাত ধরে আল্লাহ মুস্তাফার দরবারে। আল্লাহু আকবার। যে মেয়েটা কোরআন জানতো না, যে মেয়েটা কোরআন পড়তো না, বরং যেখানে কোরআন পড়া হতো মেয়েটা কানে আনন্দ পেত, যে মা কোরআন পড়লে বাচ্চাদের বলতো শিখি মারো, যে মা কোরআন শিখতে নিষেধ করতো কোরআন জানতো না, মুস্তাফার দরবারে পড়ে যাওয়ার পরে আল্লাহর কোরআন হতে আওয়াজ করতে লাগলো। আল্লাহু আকবার বলতে তাই কিন্তু আপনাকে উঠতে দেখো। আল্লাহু আকবার। এই মহিলা কোরআনের আয়াত পড়তে আছে, সিদ্দাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিদ্দাতান ওয়া নাহনু লাহু আবিদুন। এই মহিলা বলতে আছে, বলে, ও মুহাম্মদ, হে আল্লাহর নবী, হে নবী খোদা, আপনাকে বলি দুনিয়ার রঙে নয়, বরং আমার কাছে আল্লাহর রঙে আমি নবী। এটা কি বলতে আছে? বেটা যেন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত কাফির ছিলাম, আজ পর্যন্ত বড় ফুল শিখাতে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কাফের থাকতে চাই না, বরং আজকে আমি ঈমানের দৌলতে মারামার হতে চাই। কলমা পড়ি মুসলমান বানাও। আল্লাহু আকবার। ছিল কাফেরা, কিন্তু নবীর দরবারে গিয়ে আপনার কলমা পড়ে দ্বীন ইসলাম কবুল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে সবার জন্য রহমত, কিন্তু মনে রাখবেন কিয়ামতের মাঠে শুধু মুসলমানদের জন্য নবী রহমত। তাদের জন্য শুধু মুসলমানদের জন্য, তার কারণ নবীর শাফাত শুধু মুসলমান পাবে। কে পাবে? মুসলমান। নবীর শাফাত শুধু মুসলমান পাবে। কোন ইহুদি, নাসরানি, কোন খ্রিস্টান, কোন আপনার বেদুইন নবীর শাফাত কিয়ামতের মাঠে পাবে? কিয়ামতের মাঠে পাবে না। এজন্য সুন্নি খুব বড় আশা
এরকম করতে পারিনি হুজুর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনার মুহাব্বত, একটা রাত্রি আপনার মাহফিলে কাটিয়েছিল। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুস্তাফাকে রাজি হয়ে যান। আল্লাহু আকবার। মুস্তাফাকে একবার সুপারিশ করে দেন, আল্লাহ ও তো আমার মাহফিলে রাত কাটিয়েছিল, আল্লাহ সেদিন ঘুমকে ত্যাগ করে দিয়ে আমার মাহফিলে একটা রাত কাটিয়েছিল, আল্লাহ তোমার সুপারিশ কবুল করে আল্লাহ তোমাকে জান্নাত দাও। ইনশাআল্লাহ আমরা নবীর সুপারিশ মানুষ জান্নাতে যাবে, নবীর সুপারিশ মানুষ জান্নাতে যাবে। ওই নবী মুহাম্মদ ইনশাআল্লাহ ওয়াদার কিছু জীবন ছড়ে আপনার ইনশাআল্লাহ পুরো জিম্মেদারি পুরো দায়িত্বের সাথে ইনশাআল্লাহ আপনাকে আলোচনা শুনিয়ে যাবে। মুআজ্জাজ আল্লাহ কোরআন থেকে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। قد جاءكم من الله نور وكتاب مبين। সুনিশ্চিত এসে গেছে আল্লাহর নিকট থেকে তোমাদের নিকটে একটি নূর এবং একটি উজ্জ্বল কিতাব। মুআজ্জাজ এখানে নূর বলতে আপনার নবী আর উজ্জ্বল কিতাব বলতে পবিত্র আল কোরআন। নবী নূর না মাটি এই আপনার চলতে আছে জগৎ। আজ ইনশাআল্লাহ দিন ফেলে আসুন নবীকে শুধু নূর সুন্নি দেখতে তা নয়, বরং যিনারা নিজেকে সুন্নি বলেন না, যিনারা নিজেকে আহলে হাদিস বলেন, কোন ভাই থাকলে রাগ করবেন না। মুআজ্জাজ আমি গালি দিই না, আজও দিব না, তবে আপনাকে বোঝানোর চেষ্টা করব যে সমস্ত ভাইরা নিজেকে আহলে হাদিস মনে করেন, আজ আমি তাদের উদ্দেশ্য বলছি শুনুন। শুধু আমাদের আকাবিরগণ আপনার নবীকে নূর লিখেছেন, আমাদের মুফাসসিরগণ নবীকে নূর লিখেছেন তা নয়, বরং আপনাদের আকাবিরগণ আল্লাহর নবীকেই নূর সাব্যস্ত করেছেন। এটা সুবহানাল্লাহ। মুআজ্জাজ ইরাদা আসল ইরাদা নবী পাক আর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, আল্লাহু আকবার। হে মুআজ্জাজ মুহতারাম, আর কোই নবীর নূর কেই সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে এটা আমাদের আকাবির বলে না, আমাদের বাদ রাখলাম, সামনে রাখলাম। মুআজ্জাজ যে সমস্ত ভাইরা আহলে হাদিস বলেন ওনাদের বড় আকাবির যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী, সে একটি বই লিখেছেন নাসরুদ্দিন ফি যিকরিন নবীল হাবিব। আবার বইটার নাম হচ্ছে মুখস্থ করে রাখেন, এই বক্তব্য নিতেও যাবে মাশাআল্লাহ। আমি তো বলবো দাওয়াত দেব, যারা ইউটিউবের যোগে আপনারা ইউটিউব মাধ্যমে শুনবেন সেই সমস্ত ভাইদের জন্য দাওয়াত থাকলো, আপনিও কোন সময় সুযোগ পেলে কিতাবটা খুলে দেখবেন। আল্লাহু আকবার। নাসরুদ্দিন ফি যিকরিন নবীল হাবিব, এই কিতাবটা লেখা আশরাফ আলী থানভী। আল্লাহু আকবার। এই কিতাবের 25তম পৃষ্ঠা হতে একটি বাব পেয়েছে, আর যে বাবটার নাম দিয়েছেন, চ্যাপ্টারের নাম দিয়েছেন নূরে মুহাম্মাদি কে বয়ান। নূরে মুহাম্মাদি কে বয়ান। আল্লাহু আকবার। এই চ্যাপ্টারে যেমন অন্ধকার ভয় একটা লাইট জ্বালিয়ে দিলে ওই ঘরটা আলোকিত হয় ওই লাইটের সাহায্যে, আর তাই ওই ঘরে মানুষের চলাচল খুব সুবিধা হয়ে যায়, ওই ঘরে মানুষের চলতে কোনো অসুবিধা হয় না, ওই রাস্তায় চলতে কোনো অসুবিধা হয় না। এই যে দূর দূর পর্যন্ত টিউবলাইট দেওয়া হয়েছে, উদ্দেশ্য একটাই যাতে মানুষ সহজে একটা এই প্যান্ডেল জালসা প্যান্ডেল পর্যন্ত পৌঁছাতে পারে, অন্ধকার বাধা হয়ে না দাঁড়ায়। তাই না বলুন? এই জন্য লাইট ইন্নামা সাল্লাল্লাহু নূরান লিআন্নাহু ইহতাদা বিহি কামা ইহতাদা বিন নূরি তুসসালাম। আর নবী তো হচ্ছেন নূর, নবী তো হচ্ছেন আলো, এই আলোতে জুলুমের অন্ধকার দূর হয়, মানুষ আল্লাহর জান্নাত পর্যন্ত রাস্তা পেয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই আঙ্গেলে নবী হেদায়েতের নূর, আপনি যেই দিকে যাবেন নবীকে নূর আপনাকে মানতেই হবে, নবীকে নূর আপনাকে মানতেই হবে। চাহে আপনার সুন্নির মাঝখানে তাও নবীকে নূর আপনাকে মানতেই হবে, চাহে দেওবন্দি ভাই মাঝখানে নবীকে নূর মানতে হবে, চাহে আহলে হাদিসের মাঝখানে তাও নবীকে নূর মানতে হবে। কারণ হেদায়েতের নূর এটা মানতে হবে আপনার আসলে কম্পালসরি। এবার মুআজ্জাজ নবীর নূর কত পাওয়ারফুল। আল্লাহু আকবার। এই যে লাইটটা চলছে দাদা, এই লাইটটা আপনার এই আপনার হ্যালোজেনের আলো এই কাপড়টা ভেদ করে পিছনে আপনার পৌঁছাতে পারবে না, সক্ষম নয়, কারণ কাপড় বাঁধা। আল্লাহু আকবার। নবীর নূর কত পাওয়ারফুল। দুনিয়া তাবর বড় বড় মুফাসসির লিখে আছেন সুমিয়া নূরান লিআন্নাহু সুমিয়া নূরান লিআন্নাহু বিরাব্বিল বাসাইর ওয়া লিহাদিহা বির রাশাদ ওয়া লিআন্নাহু আসরু কুল্লি নূরিন হিসিল আমানা বিদ্দিন। নবীর নূর এত পাওয়ারফুল নূর যে নূরে মানুষের বাইরে দিক অর্থাৎ মানুষের
পাচ্ছি এবং অর্থাৎ অন্তর পর্যন্ত আপনার আলোকেও করে দিয়েছে। এ হচ্ছে পাওয়ার ফুল নবীর নূর। কিন্তু নবীর আপনার ওই আলো মানুষের আপনার এই সিনাকে ভেদ করে বসার অন্তর পৌঁছে আপনার অন্তর থেকে আপনার গুনাহের আপনার অন্ধকারকে দূর করে ওই অন্তরকে আল্লাহর জিকিরে ধাবিত করে দিয়েছে। এই অ্যাঙ্গেলও ভালো করে আলহামদুলিল্লাহ যে জিম্মেদারি যখন নিয়েছে আজকে ইনশাআল্লাহ সারা ভাই সুরের মতো শোনাতে হবে। ইনশাআল্লাহ জিম্মেদারি পালন করতে হবে। ওই নবীর নূর আরো নবী আপনাদের সুবে সাদিকের সময় আসলেন আমিনার ঘরে। আমিনার ঘরে একবার মোহাম্মদ বলে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মোহাম্মদ বলে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি ভাই বলে হায়রে মা আমিনা, মা আমিনার মনের বড় বাসনা একবার আপনার নিজের লালকে নিজের সন্তানকে একবার কোলে উঠাবেন, আদর করবেন। তার কারণে আবার যখন কোন মায়ের গর্ভে সন্তান থাকে ওই মা বড় কষ্ট পায়, ওই মা এত কষ্ট পায় যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই মায়ের গর্ভে হতে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, একটা মা সন্তান জন্ম দেওয়ার সময় এত কষ্ট পায়, এত কষ্ট পায়, একজন মা ছাড়া এটা অনুভব করতে কেউ পারবে না। কিন্তু একজন মায়ের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া মমতা দিয়েছেন সন্তানের জন্য। যখন ওই মায়ের গর্ভে হতে সন্তান দুনিয়াতে আসে আর ওই সন্তানের আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে যায়, হায়রে দয়াবতী মা, মা বলে কাজ করো, আমাকে আমার লালকে আমার কোলে দাও। যখন আপনার তার সন্তানকে কোলে দেওয়া হয়, মা সমস্ত দুঃখ বেদনা ভুলে যায়, মা আপনার ওই সন্তানকে আদর করতে আরম্ভ করে। ঠিক ওই রকম বিরাদার মুস্তাফা আম্মি জান সাইয়্যিদা মা আমিনা উনার মনের মধ্যে ছিল বড় বাসনা, বলে অনেক দিন থেকে আমি শুনতে আছি আমার গর্ভে নাকি একটা সন্তান আছে। আল্লাহু আকবার। ওই সন্তান এসেছে বিরাদার, মা আমিনার মনের বড় বাসনা আমি একবার আকা মুস্তাফাকে কোলে নেবেন, আকা মুস্তাফার চেহারাটা দেখবেন মা আমিনা। কিন্তু সাইয়্যিদা মা আমিনা দেখবেন কি বিরাদার, নবী পাক আকা মুস্তাফা দুনিয়াতে আসা মাত্রই জানো আকা মুস্তাফা নিজের কবরখানা মাটির সঙ্গে সেটে দিয়েছেন বিরাদার। হযরত মা আমিনা শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলেন বিরাদার, কিন্তু নবীকে উঠাতে পারলেন না। আমিনা মা আমিনা ঘরের এক কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আপনার কান্না করতে আরম্ভ করলেন। হঠাৎ করে মা আমিনার কানে একটা কোন কোন শব্দ আসলো বিরাদার। হযরত মা আমিনা ওই শব্দটাকে অনুভব করে আল্লাহু আকবার নিজের কানখানা আকা মুস্তাফার মুখের কাছে যেমন নিয়ে গেছেন, হযরত মা আমিনা বলেন এই আওয়াজটা অন্য জায়গাতে ছিল না, বরং এই আওয়াজটা ছিল আমার মুস্তাফার মুখ হতে। অর্থাৎ নবী আমার দুনিয়াতে আসা মাত্রই যেন কথা বলতে আরম্ভ করেছেন। আল্লাহু আকবার। মুসলমান চলুন আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা শোনাবো। সাইয়্যিদা মা আমিনা আমার মুস্তাফাকে নিয়ে আদর করতে আছেন বিরাদার। সকাল হয়ে গেল, যেমনই আপনার সকাল হয়ে যাওয়া হযরত মা আমিনার খুবই নিকটতম একটা বান্ধবী ছিল, যে বান্ধবীর নাম হচ্ছে হযরত শিফা। হযরত শিফা মা আমিনার ঘরে আসলো। মা আমিনার কাছে আসার পরে বলতে আছে, বলে আমিনা আজকে আমি তাড়াতাড়ি তোমার কাছে আসলাম, তার কারণ হচ্ছে আমিনা আজ তোমার বাড়িতে তুমি এমন কোন লাইট জ্বালিয়েছিলে। হযরত মা শিফা বলতে আছে, বলে আমিনা এমন কোন লাইট তোমার বাড়িতে আজকে জ্বালিয়েছিলে। হযরত মা আমিনা বলতে আছেন, বলে বোন শিফা তুমি কেন লাইটের কথা হঠাৎ করে বলো। হযরত শিফা বলেছিল, বলে আমিনা আজকে তোমার বাড়ির আলোতে আমি শিফা আমি যেন নিজের বাড়ি হতে একবার মক্কাটা পুরো দেখে নিলাম। হযরত মা আমিনা বান্ধবী শিফার কথা শুনে একদম এসে বলেছিলেন, বলে ও শিফা আসলে তুমি ওই আলোতে মক্কা দেখেছো, কিন্তু আমি আমিনা শুধুমাত্র মক্কা নয়, বরং আমি আমিনা মক্কা হতে শাম পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল লাইট কোথায় পেলে, কোন দোকানে কিনলে, মক্কার কোন বাজারে কোন দোকানে পাওয়া যায় বলো? সাইয়্যিদা আমিনা হযরত শিফা কেমন কাজে বলে, শিফা বল আমার শুনো ওই লাইটটা বাজারে
দোকানের নয়। বলে তাহলে কোথায় পেয়েছো, কে দিয়েছে? হযরত মা আমিনা বলতেছেন বলে শিফা খারাজা মিন্নি নূর, আসলে আজকে আমার পেট থেকে একটা নূর বের হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিনা বলতেছেন বলে শিফা ওই আলোকে আমি শাম পর্যন্ত দেখে নিয়েছি। আল্লাহু আকবার। হযরত মা শিফা আমিনার কথাগুলো মন দিয়ে শুনতে লাগলো। আল্লাহর নবীর মা আমিনা বলতেছেন বলে ও শিফা শোনো, আসলে আমার গর্ভে হবে এমন একটা সন্তান এসেছে, আমি এমন একটা সন্তানের জন্ম দিয়েছি। আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছেন, এমন একটা পাক ও পবিত্র সন্তান আমি পেয়েছি। এই সন্তানের আলোতে শুধুমাত্র মক্কা নয়, বরং আমি আমিনা আমি শাম পর্যন্ত দেখেছি। আল্লাহ নবী মালিকা বলতেছেন ও শিফা আল্লাহ এত বরকতময় সন্তান আমাকে দিয়েছেন, আমার সন্তানের আলোতে শুধু শাম দেখেছি তা নয়, বরং আমার সন্তান দুনিয়াতে আসা মাত্র যেমনই আমিনার বান্ধবী শিফার মনে একটা সন্দেহ জাগলো। শিফা মনে মনে বলতে আছে, মনে রে আমিনা একটি ভুলভাল কথা বলতে আছে, আজকেই তার ছেলের জন্ম হয়েছে, আর একটা ছেলের জন্ম না আমার তুই কেমন করে কথা বলতে পারে? আমার মনে মনে চিন্তা করতে লাগলো, মনে রে আমিনা এমনি খুব দুঃখী নারী, তার কারণ আমিনার স্বামীর ইন্তেকাল হয়েছে, আমিনা বড় দুঃখী নারী। আমিনা সন্তানকে পাওয়ার পরে একটু খুশি হয়েছে। এখন আমি যদি বলি আমিনা তুমি যেটা বলছো মিথ্যে কথা বলছো, তাহলে আমার বান্ধবী আমিনা কষ্ট পেয়ে যাবে। তাই তো হযরত শিফা তাহলে নিজের মনের কথাগুলো বুকের মধ্যে কবর দিয়ে দেওয়ার পরে নবীর মা আমিনাকে বলতে আছেন বলে আমিনা একবার কি তোমার ওই বেটাকে আমার কোলে দেওয়া যাবে না? হযরত মা আমিনা বলতে আছেন বলে বল শিফা তুমি আমার নিকটতম বান্ধবী, কেন তোমার কোলে দিব না? এই নাও তুমি আমার বেটাকে নাও, আমার বেটাকে সুন্দর করে দেখো। সাইয়েদা আমিনা জামিয়াত শিফা বলে মুস্তাফাকে দিয়েছেন বিরাদার। হযরত মা শিফা আপনার মুস্তাফার নূরি চেহারাটাকে যেমন আপনারা দেখেছেন বিরাদার, চেহারাটা খামক করে হযরত শিফা তারা হলো মুস্তাফার পেশানিতে একটা চুমা দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে দেখা মাত্র পাগল, কতক্ষণে আল্লাহ মুস্তাফার কপালে একটা চুমা দিল। আল্লাহু আকবার। পাগল হবে না কেন বেরাদা? এজন্য কি নবী পাক আকা মুস্তাফাকে যখন সাহাবী দেখতেন কিনা, তো সাহাবী কি বলতেন জানেন? আল্লাহু আকবার। সাহাবী আপনার আর যেমন তেমন দরের সাহাবী নয়, কান করে শুনুন, করবেন না হিলবেন না বেরাদা। মাশাআল্লাহ প্রয়োজন ছাড়া লাগান কান খোলো ইনশাআল্লাহ বেরাদা। ইনশাআল্লাহ আপনার ঈমানের যে জং করেছে জং ছুটবে খোদার কসম। আল্লাহু আকবার। বুখারী ইনশাআল্লাহ মাথা থেকে নামবে বলে চুপে দাঁড়িয়ে পড়ি। আল্লাহু আকবার বেরাদা। হে ওয়াটা সামনে কেরাম হযরত মা শিফা নবীর চেহারা থেকে চুমা দেওয়ার জন্য ছটফট করতেন কেন বেরাদা? নবীকে দেখতেন যতবার দেখতেন যতবার কে জানেন? নবীর একজন সাহাবী নাম হচ্ছে আবু হুরায়রা। বলবেন না আবু হুরায়রা যেমন তেমন কোয়ালিটির সাহাবী নন, যত সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা যেমন তেমন ব্যক্তির নাম নয়, নবী আবু হুরায়রার দুটো নাম দিয়েছেন। কটা নাম? দুটো। আবু হুরায়রা যখন কাফির ছিলেন আলাদা, যখন আবু হুরায়রা মুসলমান হলেন আল্লাহ নবী বললেন আবু হুরায়রা তোমার নাম আমি দিলাম আব্দুর রহমান, নাম দিলাম আব্দুর রহমান। আর এই আবু হুরায়রা যখন একদিন দিল্লি নিয়ে খেলা করছিলেন আল্লাহ নবী এসে বললেন আবু হুরায়রা, হ্যাঁ হুরায়রা মাশাআল্লাহ হুরায়রা দিল্লি আল্লাহু আকবার। এই মানাদার লাগে ও ঠিক আছে দিল্লির বাবা ওদের সামনে গ্রাম যে আবু হুরায়রা নাম পড়ে গেল। আবু হুরায়রা যখন নবীকে দেখতেন কি বলতেন জানেন? হাদিস পাক বলে দেখুন, হাদিসের নাম শরীফ বুখারীর পরে পরে হাদিসটা আছে। হযরত আবু হুরায়রা বলতেন মা রাআইতু শাইয়ান আহসানা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে মনে হয় যে আপনার চেহারাতে সর্বক্ষণ সূর্য সফর করতে আছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে তো মনে হয় যে আপনার
চেহারাতে উঁচা কর করতে আছে ইয়া রাসূলুল্লাহ সূর্যের জ্যোতি আর যায় নূর আপনার চেহারা জ্যোতি হতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার চেহারা এত পাওয়ারফুল এত জ্যোতি আপনার চেহারাতে আপনার এই জ্যোতির কাছে সূর্যের জ্যোতি পর্যন্ত হার মেলে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কে আবু হুরায়রা বলেন আর যখন এই হাদিসের মুসলিমে এই হাদিসের দিকে আপনার চোখ পড়লো 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ সৈয়দি সরকার আলা হযরতে এই হাদিসটাকে সামনে রেখে উনি আপনার কলম ধরে লিখতে আরম্ভ করলেন আলা হযরত কি লিখলেন বলে এই বলে সিদরা वाले जमाने जहां के भाले सभी में छान डाले तेरे पाए का ना पाया तुझे एक ने एक बनाया तुझे अंधे खुदाया अल्लाहू अकबर जिब्रील आमिन के तक জিজ্ঞাসা করা হয়েছিল বলে জিব্রিল তুমি বলো নবীর মতো কাউকে দেখেছো তো জিব্রিল আমিন বলেছিলেন জান্নাতুল মাওলা ওয়া মাশারিবাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিল রাজুলান আফসালা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিব্রিল আমিন উত্তর দেখলাম আমি জিব্রিল আমিন দক্ষিণ দেখলাম আমি জিব্রিল আমিন পূর্ব দেখলাম আমি জিব্রিল আমিন পশ্চিম দেখলাম আমি জিব্রিল আমিন আসমান দেখলাম আমি জিব্রিল আমিন জমিনকে দেখলাম খোদা কসম মুহাম্মদের মতো জমিন আসমানে কাউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ওলামা আহলে সুন্নাহ আসসালাতু আলা হযরত ওর চেহারা দেখতে আছেন কে নবীর মা আমিনা বান্ধবী খুব নিকটতম কাছের বান্ধবী নাম ছিল শিফা নাম কি ছিল বাবু শিফা ওর চেহারা দেখা মাত্র আপনার তারা সুমা দিয়ে কিন্তু হযরত মা শিফা যেমন আপনার নবীকে চুমা দেওয়ার জন্য উঠাতে গিয়েছেন ব্রাদার মা শিফা দেখতে আছেন জানো নবীর দুই ঠোঁট আপনার নড়তে আছে আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত মা শিফা দেখলেন যে মাতা মুস্তাফার দুই ঠোঁট নড়তে আছে হযরত মা শিফা এবার আপনার চুমা টানা দিয়ে মাতা মুস্তাফার মুখটা নিয়ে গেছেন নিজের কানের কাছে যেমন আপনার নিজের কানের কাছে নিয়ে যাওয়া হযরত মা শিফা শুনতে পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো মা শিফার কোলে চেপে আল্লাহু আকবার মা শিফার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে নবী আমার বলতেন রাহিমাকুমুল্লাহ ইয়া শিফা